যারা কোরআন নিয়ে পড়াশোনা করে, কোনো কোনো বোন বলে আমি কত শব্দ জানি না, কত সূরা মুখস্থ করা বাকি, তাজবিদ ঠিক মতো জানি না, এটা জানি না, ওটা জানি না, এতটুকু জানলে এরপর সব ঠিক হবে, কিন্তু আমি এখন কিছুই জানি না। মানুষ সবসময় চিন্তিত সংখ্যা নিয়ে, কত বেশি আর কত, আর কত কম, কত বেশি, কত বেশি আর কত কম। তারা শেষ করে ফেলতে চায় আর মনে করে এখনো তার কিছুই করতে পারেনি। আল্লাহ পাক যদি মানুষকে আমন্ত্রণ করেন একটি পথের দিকে, সবাই কি একই গতিতে আগাচ্ছে? না, কেউ খুব দ্রুত আগাচ্ছে, কেউ খুবই ধীরে, কেউ এতই ধীরে আপনি তাদের কোনোই অগ্রগতি দেখতে পাবেন না। এতই ধীরে, স্পিডোমিটারে এটি ধরাই পড়বে না, এতই ধীরে, কিন্তু তারাও ঠিকই আগাচ্ছে। সমস্যাটি হলো আমরা চাই সবাই একই গতিতে আগাক। তুমি তার মতো হও, আপনি ওনার মতো হন, বাবা মারাও ঠিক একই কাজ করেন। একজন যখন আরেকজনের চেয়ে একটু ভালো করে, তুমি কেন তোমার বোনের মতো হলে না? তারা একই নয়, এক একজন তার নিজের পথে। আপনি আল্লাহকে বলছেন পথ মিলিয়ে দিতে, আপনি মানুষকে পথ একত্র করার দিকে ডাকছেন, গন্তব্যের দিকে নয়। আল্লাহ পাক আমাদের শুধু পথে আসতে বলছেন, পথের এই যাত্রা উপভোগ করতে বলেছেন। অনেক মানুষ আমার কাছে এসে বলে আমি কিভাবে আরবি দ্রুত শিখতে পারি, কিভাবে আমি পুরো কোরআন একেবারে শেষ করে ফেলতে পারি। আমি বলি এত ব্যস্ততা কেন? আমি কি খুব শীঘ্রই মারা যাবেন? সময় আছে, ধৈর্য ধরুন। আল্লাহ পাক এটা দেখতে চান না যে কতটুকু আপনি জানেন, তিনি দেখতে চান আপনি সেই পথে আছেন কিনা। আর আপনি যখন পথে থাকবেন, কিভাবে জানবেন আপনি পথে আছেন? আশেপাশের দৃশ্যপট বদলায় পথে, তাই না? বদলায় যখন আপনার অগ্রগতি হয়। আল্লাহ পাক শুধু এটাই চান যে আপনি আগাচ্ছেন কিনা। তিনি শুধুই অগ্রগতি চান, পরিপূর্ণতা নয়। ওটা আশেপাশের মানুষ চায় আপনার কাছ থেকে, আল্লাহ পাক তা চান না। আল্লাহ পাক জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের বলেন না যে নির্ভুল হয়ে যেতে, তিনি চান আমাদের অগ্রগতি হোক, এতটুকুই তিনি চান। আল্লাহ পাক আমাদের দিনকে সহজ আর সুন্দর করেছেন, আর আমরা সেটাকে কঠোর আর কদর্য বানাই। আমরা মানুষকে ছোট করি কারণ তারা নির্ভুল নয়, আমরা তাদের ছোট করি কারণ তারা এখনো গন্তব্যে পৌঁছায়নি। সাহাবারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন, হ্যাঁ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন তারা। তারা ইসলামের জন্য মরতেও প্রস্তুত ছিলেন, হ্যাঁ নাকি না? আল্লাহ পাক তাদের আয়াত পাঠিয়েছিলেন মদ্যপান নিয়ে সর্বমোট 3টি স্তরে। তারা এমন ছিলেন যে ইসলামের জন্য তারা মরতেও সদা প্রস্তুত। তবু আল্লাহ পাক প্রথমে বলেছেন মদ্যপানের খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি। এরপরে বললেন মদ্যপ অবস্থায় নামাজের কাছেও এসো না। এরপর সূরা মায়েদায় নাজিলের সময় অনুযায়ী একেবারে শেষ সূরাগুলোর মধ্যে একটি, সেখানে তিনি বললেন এটি শয়তানের সাহায্যকারী, তোমরা থামাও। তাহলে সাহাবারা যারা কিনা সেরা প্রজন্ম, আল্লাহ পাক তাদের থেকেও আশা করেননি যে তারা সাথে সাথে মদ্যপান ছেড়ে দিবেন। তিনি যদি চাইতেন তিনি একেবারে শুরুতেই এই আয়াত দিতে পারতেন। এখন দেখুন, মদ্যপান শুধু হারাম নয়, বরং এটি খুবই খারাপ অভ্যাস। এখানে পার্থক্য আছে। যেমন শুকর খারাপ কিছু নয়, কিন্তু এটি হারাম। আপনি শুকর দেখে বললেন আস্তাগফিরুল্লাহ, শয়তান। না না, এটি শুকর, না খেলেই চলবে। আল্লাহ পাক বানিয়েছেন, এটি খারাপ কিছু নয়। কিন্তু মদ্যপান এটি শুধু হারাম নয়, এটি একটি খারাপ অভ্যাসও বটে। সব সময় এটি শয়তানের সাহায্যকারী ছিল। কুরআন নাজিলের প্রথম বছরেও শয়তানের সাহায্যকারী ছিল, কুরআন নাজিলের 23তম বছরেও এটি শয়তানের সাহায্যকারী ছিল। কিন্তু এটি খারাপ হলেও আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে সাহাবারা ওই পথে যথেষ্ট আগায়নি, তাই তারা প্রস্তুত নয়, তারা আরেকটু আগাক। তাই প্রথমে বললেন যে খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি। এরপর আরেকটু আগানোর পর বললেন যে অন্তত ওই অবস্থায় নামাজে এসো না। তারপর একটা সময় পরে তিনি বললেন হ্যাঁ, এখন তোমরা প্রস্তুত, এখন থামো। সর্বশ্রেষ্ঠ প্রজন্মকেও আল্লাহ পাক সময় দিয়েছেন অনেক এই পথে অগ্রসরের জন্য। আর আমরা কি করি? আজকে যদি একজন মদ্যপ ব্যক্তি মসজিদে আসে, একেবারে মদ্যপ, কয়েকটি বিয়ার খেয়েছে সে, বেশ দূরে থেকেও আপনি গন্ধ পাচ্ছেন, এসে ঢুলতে ঢুলতে বললো আমি নামাজ পড়তে চাই, কি করব আমরা তাকে নিয়ে? ঘাড় ধরে বের করে দিবেন। আর যখন বের করে দিলেন, এরপর সে কোথায় যাবে? আবার সেই বারে আবার মদ খেতেই যাবে। সে আল্লাহ পাকের ঘরে এসেছিল, সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল, আর আপনারা বললেন ফিরে যাও। এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয়, ফিরে যাও। আল্লাহ পাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন।
আর আপনাকে অন্যদেরকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর হবার জন্য। হয়তো কেউ একটু বেশি সময় নেবে আর কেউ কম সময় নেবে। আল্লাহ পাক আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের, তাই না? আপনাদেরকে বলি, গত 1 বছরে আমার লেকচারগুলোতে এই একই প্রশ্ন আমাকে প্রায় 1000 বার করা হয়েছে। একই প্রশ্ন আমাকে প্রায় 1000 বার করা হয়েছে। লোকজন আসে এবং বলে, ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বোন একদমই সালাত আদায় করে না, আমার চাচা নামাজ আদায় করে না, আমার বাবা ঠিকমতো নামাজ আদায় করে না, আমি কিভাবে তাদের নামাজ পড়াতে পারি? এমন একটা কিছু বলুন যাতে তারা একদম একেবারে বদলে যায়। আমি তখন বলি, আচ্ছা দাঁড়ান, ভেবে দেখি। এমন কিছু আমার কাছে নেই। একজন কৃষক প্রথমে কি করেন? বীজ মাটিতে বপন করেন, এরপর পানি দেন, এরপর ঘুমাতে যান, উঠে দেখেন পরিষ্কার আছে কিনা, এরপর আবার পানি দেন, এরপর ঘুমাতে যান, আবার পরের দিন আবার দেখেন, পোকামাকড় থাকলে সরান, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এত কিছু তিনি কেন করেন? কোনো অগ্রগতি কি তিনি দেখতে পান? না, যা হচ্ছে সব মাটির নিচে, সে নিজে কিছুই দেখতে পায় না। সে কি বলে যে এখনই ফসল ফলাতে হবে? বীজটা মাটি থেকে টেনে বের করে এরপর আবারও টানাটানি করে দেখি কিছু হয় কিনা। আল্লাহ পাক কোরআন নাজিলকে আকাশ থেকে পানি নেমে আসার সাথে তুলনা করেছেন। আর পানি যখন আসে, পৃথিবীতে জীবন কি সাথে সাথে শুরু হয় নাকি সময় লাগে? সময় লাগে। অনেকে তাদের জীবন খুবই দ্রুত পরিবর্তন করতে পেরেছেন, আবার অনেকের সময় লেগেছে। সময় লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন, কিন্তু অনেক সাহাবার সময় লেগেছে। ওমর বিন খাত্তাব প্রায় 5 বছর লেগেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি। এক রাতেই সবকিছু হয়ে যায় না। মানুষ শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদাহরণ দেয়, কিন্তু জানতে হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় এক উদাহরণ, এমনকি সাহাবাদের মাঝেও অনেক বড় উদাহরণ। তাহলে আপনার কি হবে? মানুষ একেবারে সর্ববৃহৎ উদাহরণ আনে আর আপনার হতাশা জাগে। অথচ আরো হাজার হাজার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একইভাবে একই পথে অগ্রসর হননি। তারা তাদের সময় নিয়েছেন। আল্লাহ পাক কিন্তু তাদের উপরও খুশি, তাদের উপরও খুশি। মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে, তাদেরকে শুনতে দিন, তাদেরকে বড় হবার সময় দিন, তাদেরকে শুনতে দিন। আমি ইংল্যান্ডে লেকচার দিচ্ছিলাম, শেষ হবার পর এক মহিলা এসে বলল, দয়া করে কাউকে কিছু বলবেন না, আমি একজন শিয়া। আমি আপনার লেকচার শুনছি 1 বছর ধরে, বেশ উপকৃত হয়েছি, কাউকে কিছু বলবেন না। কেন জানেন? কারণ ওটা ছিল বার্মিংহাম। আরেক লোক এসে বলল, ভাই আসসালামু আলাইকুম, ইনি আমার স্ত্রী, আমার সাথে আরও প্রায় 50 জন বন্ধুবান্ধব আছে এখানে, আমরা সবাই বাহাই ধর্মের, আমরা আপনার লেকচারগুলো শুনছি, দয়া করে কাউকে কিছু বলবেন না। আমি বললাম, রিল্যাক্স, স্বাগতম, শান্ত হয়ে বসুন। আমার তো এখানে কোনো দরকার নেই যে শিয়া বা বাহাই যিনি তার সাথে বিতর্কে জড়ানোর। কারণ কি? কারণ আমার একমাত্র উদ্দেশ্য হলো পানি মাটিতে পৌঁছানো, ওইটুকুই। বাকিটা কে করবে? বাকিটা করবেন আল্লাহ পাক। আমি আপনি আর কিছুই করব না। বাকিটা আল্লাহ পাকের উপর তিনি কি করবেন, আমি আপনি আর কিছুই করব না। আমরা মানুষকে সুযোগ দেই না, ব্যস্ত হয়ে যাই তর্ক বিতর্ক করার জন্য, আর এটা ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে। এটা প্রজ্ঞা নয়, এটা প্রজ্ঞা নয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে ডাকো প্রজ্ঞার সাথে। এরপর তিনি বলেন, তাদের ডাকো সুন্দর হৃদয় করা উপদেশ দিয়ে। এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে, মানুষের মন পর্যন্ত পৌঁছাবে। সেই প্রশ্নটি করার উদ্দেশ্য হল, আল্লাহ এই সূরাতে দাবি করেছেন যে অধিকাংশ মানুষ বাস্তবতায় বাস করে না। অধিকাংশ মানুষ তাদের নিজস্ব ভার্সন নিয়ে উপস্থিত হয়, কোনটা বাস্তব এবং কোনটা গুরুত্বপূর্ণ, আর সেটাই ঠিক করে দেয় তাদের যাপিত জীবনটি কেমন হবে। তাই আল্লাহ এই সূরায় প্রত্যেকটি মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, তারা যেন একটু পেছনে সরে গিয়ে আবারও বাস্তবতা নিয়ে একটু চিন্তা করে। আমরা সকালে জেগে উঠি, নিজেদের চেতনা পুনরায় ফিরে পাই, তৎক্ষণাৎ খুবই বাস্তব কিছু কাজ আমাদের সামনে পড়ে। আছে চাকরি, আছে পরিবার, আছে দায় দায়িত্ব, এখন আরও আছে সেহরি। এভাবে বিভিন্ন কাজকর্মে আমরা প্রত্যহ জড়িয়ে পড়ি। দৈনন্দিন কাজকর্ম, এক কাজ শেষ হলে আরেকটা, এরপর আরেকটা। বারবার ঘড়ির দিকে তাকান, যেন সময়ের হিসেবটা রাখতে পারেন, যেন দিনের বেলা আপনার যে বাস্তব এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তা শেষ করতে পারেন।
আমরা এসব খুঁটিনাটি দৈনন্দিন কাজে এত বেশি জড়িয়ে পড়ি যে একটু থেমে বড় চিত্রটার দিকে আর দৃষ্টি প্রদান করি না। এটি খুবই কমন একটা প্রবণতা যা সকল মানুষের মাঝে দেখা যায়। আমরা দৈনিক কাজগুলোতে এত বেশি আচ্ছন্ন হয়ে পড়তে পারি যে পেছনে সরে বড় চিত্রটার দিকে আর ভ্রুক্ষেপ করি না, নিজেদের বড় কোনো প্রশ্ন করি না আমার জীবনটা কোন দিকে এগোচ্ছে, কারণ আপনি দৈনন্দিন জিনিসগুলোতে এত বেশি ব্যস্ত। এই ব্যাপারটা এমনকি ব্যবসার দুনিয়াতেও ঘটে। যেমন একটি কোম্পানিতে থাকে অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, আরো অনেকে। তারা সকালে উঠে অফিসে যায়, নিজের করণীয় কাজটা করে, কিন্তু সবাই যদি শুধু দৈনন্দিন কাজগুলো করতে থাকে তাহলে একটি কোম্পানিকে বাঁচাতে পারবে না। কাউকে না কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে যিনি বলবেন, না আমাদের 6 মাসের টার্গেট আছে, আমাদের 1 বছরের টার্গেট আছে। কারো মাথায় বড় চিত্রটা থাকতে হবে। এর উপরে আছে এক্সিকিউটিভ, এর উপরে আছে স্ট্র্যাটেজিস্ট, অ্যানালিস্ট এবং অন্যান্যরা, যাদের কাছে থাকে আগামী 5-10 বছরের প্ল্যান। কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ। তো আমাদের ছোট ছোট কাজগুলো আরো বিশাল বিশাল ব্যাপারের সাথে জড়িত থাকে, তাই না? আল্লাহ প্রকৃতির মাঝে এই ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ মৌমাছি, পিঁপড়া এবং অন্যান্য প্রাণীকুলের মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করে। প্রত্যেকটি পিঁপড়া জানে তাকে কি করতে হবে বাসা তৈরির জন্য। প্রত্যেকটি মৌমাছি জানে তাকে মৌচাকের কোন অংশে কাজ করতে হবে। প্রত্যেকেই নিজের ছোট কাজটার কথা জানে, কিন্তু আল্লাহ তাদের ডিজাইন করেছেন আরো বড় কিছু নির্মাণের জন্য। তাদের প্রত্যেকের করণীয় ছোট ছোট কাজগুলোর চেয়েও তারা আরো বৃহৎ কিছুর অংশ। এটা এক ধরনের উপায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে বাস্তবতা আসলে কি জিনিস। এই ছোট ছোট কাজগুলো যে আমরা করি, এগুলো যদি আরো বৃহৎ কিছুর সাথে সংযুক্ত না থাকে তাহলে আমাদের কাছে বাস্তবতার প্রকৃত উপলব্ধি নেই। তবে আমাদের দৈনন্দিন কাজগুলো সংযোগহীন। তাই আল্লাহ এই সূরাতে কি করলেন? তিনি বিভিন্ন উপায়ে বাস্তবতার প্রশ্নটাকে বিশ্লেষণ করলেন। আমি এখন যা করব এই 20 মিনিটের কম সময়ে ওই চিত্রগুলোর একটি আপনাদের সাথে শেয়ার করব। যখন আমাদের জীবনের এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোর সমাপ্তি আসবে অতি সত্বর, অথবা পরে এক সময় আমরা মাটির নিচে চলে যাব, এরপর চরম সত্য ঘটনা, চূড়ান্ত বাস্তবতা আরম্ভ হবে। সেই বাস্তবতায় সবকিছু উল্টে যাবে। এখানে এই দুনিয়াতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বড় কিছুর দিকে নিয়ে যায়। এভাবেই এই দুনিয়া কাজ করে। আপনি ছোট ছোট কাজ করেন, এমনকি যদি বিশাল কোনো দালান নির্মাণ করতে চান আপনাকে ফাউন্ডেশন দিয়ে শুরু করতে হবে। একটি একটি করে ইট গাঁথতে হবে, একটি করে কাঠের টুকরা, একটি করে পেরেক, অবশেষে তা বড় কিছুতে পরিণত হবে। কিন্তু শেষ বিচারের দিন সবকিছু উল্টে যাবে। প্রথমে বড় কিছু ঘটবে যা ছোট কিছুর দিকে নিয়ে যাবে। এই চিত্রটাই আল্লাহ তুলে ধরেছেন এবং কিভাবে সেদিন প্রকৃত বাস্তবতা অভ্যুদয় হবে। তো আজকের খুতবায় আমি আপনাদের জন্য সংক্ষেপে সেই চিত্রটি আঁকার চেষ্টা করব। সাধারণত খুতবায় আমি একটি বা দুটি আয়াতের উপর ফোকাস করি, কিন্তু ইনশাআল্লাহ কতগুলো আয়াতের সমষ্টির দিকে একত্রে দৃষ্টি দিব। আমরা আল্লাহর অঙ্কিত চিত্রটি বোঝার চেষ্টা করব, ওই চূড়ান্ত বাস্তবতার চিত্রটি। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেদিনে সফলতা দান করুন। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। অতঃপর যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। সিংগায় ফুৎকার দেওয়ার ধারণাটি আমরা জানি কিয়ামতের দিন 2 বার ফুৎকার দেওয়া হবে। আল্লাহ 2টি হর্নের কথা উল্লেখ করেছেন, কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে এই সূরায় একত্রিত করে দিলেন। তিনি এখানে যা করেছেন, এমনকি সিংগা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে। মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম কারোর সাথে কথা বলতেন, কোরআন নাজিলের সময়কালে কোরআনের শ্রোতাদের অধিকাংশই মুসলিম ছিল না। সে সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না, আর তারা এই কথাগুলো শুনছিল। তারা যখন সিংগা শব্দটি শুনত, তারা আখিরাত নিয়ে চিন্তা করত না। তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না। তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত, একজন বিউগল বা সিংগা মুখে তুলে ফুৎকার দিত, সাথে সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠত আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত। কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সতর্ক সংকেত প্রদানের সময় এটা। বর্তমানেও মিলিটারি ব্যারাকে, মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম, সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে, ইউনিফর্ম পরতে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে। এমনকি যদি 10,000 সৈন্য হয়, 20,000 সৈন্য হয়, প্রত্যেকে তার করণীয় সম্পর্কে জানে। তারা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে না, সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খলভাবে দণ্ডায়মান। হর্নের আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ আজ্জা জাল্লা কোরআনের অন্যত্র বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। এই হর্ন বেজে উঠলে আল্লাহর সমস্ত সৃষ্টি এমনভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য। এই সিগন্যালের অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে। সকল সৃষ্টি প্রস্তুত। আল্লাহর সকল ফেরেশতা, আকাশমণ্ডলী, মেঘমালা, পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে।
এই মহা ঘটনা সংঘটনের জন্য, এই উপস্থাপনার জন্য। তো ঠিক এরপরেই আল্লাহ বর্ণনা করেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল। জমিন এবং পর্বতমালাকে উপড়ে ফেলা হচ্ছে, বহন করা হচ্ছে। জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত, কারণ এখন তারা সবকিছু বহন করে। জমিন আমাকে আপনাকে বহন করে, জমিন আমাদের বাড়ি বহন করে, জমিন সবকিছু বহন করে। আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা, পাথর এবং এর উপর স্থাপিত অন্য সবকিছু। তাদেরকে কেউ বহন করে না, তারা সবাইকে বহন করে। আল্লাহ ইতোমধ্যেই এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে, বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে। তো জমিনকে উত্তোলন করা হবে, বহন করা হবে, এর সাথে পর্বতগুলোকেও বহন করা হবে। এটা আরও ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সব সময় নিজ স্থানে বর্তমান থাকবে, আমরা যাকে ভাবতাম এর ওজন আছে, দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে, এদেরকেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ফাদুক্কাতান দাক্কাতাম ওয়াহিদা, আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে, ফলে এরা সমান হয়ে যাবে। ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন, এরপরে সজোরে নিক্ষেপ করলেন, তখন এটা সমান হয়ে যায়। এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে। তো পৃথিবীর উঁচু নিচু সব হারিয়ে যাবে। কুরআনের অন্যত্র আল্লাহ এভাবে বর্ণনা করেছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে। অন্য সূরাতে এসেছে যখন সমুদ্রগুলো ফুটতে থাকবে। সূরাতুল কাহাফে তিনি একে বর্ণনা করেছেন সুআইদান জুরুজা হিসেবে, সমতল ভূমি, পিচ্ছিল ভূমি। আর এখানে তিনি বলছেন এটাকে সজোরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে। এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাঠ তৈরি করা হচ্ছে। সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে? আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখব যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে। তিনি বলেন, ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়াহ, ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে। তিনি ইতিমধ্যেই বলেছেন আল হাক্কাহ, আর এখন বলছেন আল ওয়াকিয়াহ। আল ওয়াকিয়াহ দারুণ আকর্ষণীয় একটা শব্দ, কারণ এটি এসেছে ওয়াকি থেকে। ওয়াকি অর্থ ভারী ওজন। তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটনা হবে। এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি। কারণ সত্য সবসময় ওজনদার হয়, সত্য গুরুতর, সত্যের সারবত্য আছে, আর মিথ্যা হয় ওজনহীন, ফাঁকা। তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে, অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুদয় হবে। অতঃপর ওয়ানশাক্কাতিস সামা, এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে ঘটতে থাকবে। সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে। এরপর আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামা, আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে। ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন, মাঝখানটা এখন ছিঁড়া, একে বলা হয় ইনশিকাক। আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আকাশের অবস্থা বর্ণনা করতে। ওয়ানশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমা ইদিন ওয়াহিয়া, এরপর সেদিন এটা খুলে যেতে শুরু করবে। অল মালাকু আলা আরজালিহা, আকাশ যখন খুলে যেতে শুরু করবে, এই ফাটলটা যখন আবির্ভূত হবে, আল্লাহ বলছেন তখন ফেরেশতারা, সম্ভবত জিবরিল আলাইহিসসালাম দিয়ে শুরু হবে, কারণ এক বচন ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ইসমু জিন্স, যা সবাইকে অন্তর্ভুক্ত করে। যাই হোক, ফেরেশতারা আকাশের ওই উন্মুক্ত অংশে লাইন ধরে থাকবেন। আমি চাই আপনারা গুরুত্ব দিয়ে বুঝুন এখানে কি ঘটছে। প্রাচীন যুগে যখন সেনাবাহিনী কোনো শহর জয় করতে যেত, দেখা যেত যে প্রাচীন শহরগুলোর চারপাশে বিশালাকার দেওয়াল তুলে প্রতিরক্ষা ব্যবস্থা করা হতো। তাদের থাকতো প্রকাণ্ড গেট, তারা গেটগুলো অত্যন্ত মজবুতভাবে নির্মাণ করত, কারণ শত্রুরা তো আর দেওয়াল ভেদ করে আসতে পারবে না, তাদেরকে আসতে হবে গেট ভেঙে। যদি গেট ভেঙে ফেলা হয়, গেট যদি খুলে ফেলা হয়, তার মানে শত্রুপক্ষ শহর জয় করে ফেলেছে। শহরের পতন হয়ে গেলে আগত বাহিনী তথা আক্রমণকারী বাহিনী গেইটের পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায়, সেনাপতিকে স্বাগত জানানোর জন্য বা বিজয়ী রাজাকে স্বাগত জানানোর জন্য, বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাই না? আয়াতগুলোর ভাষাতে ঠিক এরকম একটি চিত্র তুলে ধরা হচ্ছে। শুরুতে জমিনকে সমতল করা হচ্ছে, এরপর আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে। আচ্ছা, আকাশ ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝানো হচ্ছে? আপনাদের কেউ কেউ সায়েন্সের ছাত্র বা বাচ্চারা যারা সায়েন্স পড়ে জানে যে আকাশ তো খালি জায়গা, এটা তো ফাঁকা। ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝাচ্ছেন? আল্লাহ এখানে যা বর্ণনা করছেন তা খুব সহজে ডাইমেনশন দিয়ে বুঝতে পারবেন। আমরা আছি দৃশ্যমান ডাইমেনশনে, যেখানে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, আমরা ভাবছি এটাই বাস্তব। কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের সাথে ফেরেশতারা আছেন। ঠিক এই মুহূর্তে কিরামান কাতিবিন, মর্যাদাবান ফেরেশতারা আমাদের সব কিছু লিখে রাখছেন একটি খাতায়।
এটি এমনকি কালি দিয়ে লেখা হচ্ছে না, এটি কিতাবুম মারকুম, পেজগুলোতে সেলাই করা হচ্ছে। কারণ কালির ক্ষেত্রে যদি পানি পড়ে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেতে পারে, বা আঙুল দিয়ে ঘষা দিলেও দাগ পড়ে যেতে পারে। কিন্তু লেখা যদি সেলাই করা হয়, আমরা যাকে বলি এমব্রয়ডারি, আমাদের কাজগুলোকে পাতাগুলোতে এমব্রয়ডারি করে নথিভুক্ত করা হচ্ছে। কিতাবুম মারকুম, আরবিতে এর নাম রকম। এভাবেই রেকর্ড করা হচ্ছে। এটা ঠিক এখনই ঘটছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না, কারণ এটা ঘটছে একটি পর্দার ওপরে। এই পর্দার নাম হলো গাইব, গাইবের পর্দা। এজন্য গাইবের ধারণাটা কি ঘটবে বিচার দিবসে। ফাকাশাফনা আনকা গিতাআক, সূরা কাফে যেমন এসেছে। তিনি বলেছেন, আমি পর্দা সরিয়ে দিয়েছি, তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি। অতএব এই মুহূর্তে চোখের সামনে একটি পর্দা আছে, যা আমাকে অদৃশ্য জগৎ দেখতে বাধা দিচ্ছে। ঠিক একইভাবে যখন কোনো ডাক্তারের কাছে যান, ওনারা যখন এক্স রে করেন, তারা এক্স রে মেশিনের ভেতর দিয়ে এমন কিছু দেখেন যা আমি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। একটি লেন্স থাকে, একটি ডিভাইস থাকে, যা অদৃশ্য পর্দা দূর করে দেয়। ফলে আপনি শরীরের ভেতরের জিনিসও দেখতে পাচ্ছেন, যা অন্যথায় দেখা সম্ভব ছিল না। একই ব্যাপার মিলিটারি প্রযুক্তিতেও দেখা যায়। তারা থার্মাল গগলস পরিধান করে, যেটা দিয়ে আপনি দেয়াল ভেদ করে দেখতে পাবেন যে অন্য পাশে কতজন লোক আছে, বা এরকম কিছু। তো ধারণাটা অনেকটা এরকম। আল্লাহ বলছেন, অদৃশ্যের পর্দা ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে। অদৃশ্যের ওপারে কি আছে? ফেরেশতারা, অদৃশ্য জগৎ। তারা তখন দৃশ্যমান জগতে প্রবেশ করতে থাকবেন। তখন প্রথমবারের মতো মানবজাতি ফেরেশতাদের দেখতে পাবে। শেষ বিচারের দিন আকাশ ছিঁড়ে যে গেটটি খুলে ফেলা হয়েছে, আল্লাহ বলছেন, ফেরেশতারা ওই গেটের সকল পাশে লাইন ধরে উপস্থিত হবেন। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এবং আরশ, আল্লাহর রাজ সিংহাসন, সেদিন বহন করা হবে ৮ জন দিয়ে। এই ৮ জন কারা, সে বিষয়টা আল্লাহ বর্ণনা করেননি, কিন্তু মুফাসসিরগণ বলেন ওনারা ৮ জন বিশেষ ফেরেশতা, যারা আল্লাহর আরশ বহন করার দায়িত্বে নিয়োজিত। আল্লাহর আরশের একটি ভার্সন সেদিন বহন করে আনা হবে, শুধু মানুষকে দেখানোর জন্য যে রাজাধিরাজ আল্লাহ মানুষের বিচার শুরু করতে যাচ্ছেন। কারণ আগের যুগে এখানে প্রতীকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আগের যুগে গার্ডরা রাজাদের বহন করত এক ধরনের ছদ্ম সিংহাসনে, কারণ আসল সিংহাসনটা অন্য কোথাও আছে। এই বহনযোগ্য সিংহাসনটা আনা হয়েছে শুধু বিচার কার্য পরিচালনার জন্য। যদিও রাজার এখন আগমন ঘটেনি, কিন্তু সিংহাসন আনা হয়েছে। তো ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আর্মিরা গেট খুলে ফেলেছে, সিংহাসন আনা হয়েছে ৮ জন দিয়ে। এই ৮ জন কি ফেরেশতা, নাকি আল্লাহর অন্য কোনো সৃষ্টি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যরা বলতেন যে ৮ জন বলতে কি ৮ জন, নাকি ৮,০০০, নাকি ৮ লেজন বোঝানো হয়েছে। মা হিয়া হাদিহি সামান, আমরা জানি না এটা এই ৮ কারা, এটা আল্লাহ আমাদের জানাননি। তো তিনি বলেন, ইয়াউমাইযিন ইউরাদুন, এত সবকিছু কেন ঘটছে? কেন সমগ্র ভূপৃষ্ঠকে সজোরে সমান করে ফেলা হচ্ছে? কেন আকাশ ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে? হঠাৎ করে কেন ফেরেশতারা সব উপস্থিত হচ্ছেন? কেন সিংহাসন আনা হচ্ছে? এই সমস্ত কিছু কেন ঘটছে? ইয়াউমাইদিন তুরাদুন, সেদিন তোমাদের সকলকে, তিনি আমাকে বলছেন, আপনাকে বলছেন, সেদিন তোমাদের সকলকে হাজির করা হবে। তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপনীয়তাই আজ আর গোপন থাকবে না। তো আপনারা লক্ষ্য করছেন বিশাল বিশাল ব্যাপার ঘটছে। এরপর হঠাৎ করে একেবারে ক্ষুদ্র বিষয়গুলো, যা সমগ্র দুনিয়ার কাছে গোপন ছিল, যা আমি আপনি ছাড়া কেউ জানত না, যা আমি বলেছি, যা আমি করেছি, যে নিয়ত আমার ছিল, যদিও মানুষ আমার কাজ দেখেছে কিন্তু আমার নিয়ত দেখেনি, ওইটা গুপ্ত ছিল। এমনকি সবাই এখানে নামাজ পড়ার আগে সবাই সালাতুল জুমার জন্য বসে আছেন, কিন্তু আমাদের নিয়তগুলো হয়তো অভিন্ন নয়, কারো হয়তো ভিন্ন নিয়ত আছে। আপনি তা দেখতে পান না, আপনার পক্ষে তা দেখা সম্ভব নয়, এটা গোপন। কিন্তু সেদিন কোনো গোপন জিনিসই আর গোপন থাকবে না, কিছুই লুকায়িত থাকবে না। কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন, কারণ সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, কেউ কোনো পরোয়া করবে না। আল্লাহ শুধু মানুষের আমলগুলো উন্মুক্ত করবেন না, আল্লাহ তাদের নিজেদেরকে উন্মুক্ত করে দিবেন। তো লা তাখফা মিনকুম খাফিয়া, এখন ব্যাপারটা এমন যেন এই বিশাল ঘটনা, আকাশ এবং সমগ্র পৃথিবীকে নতুন করে সাজানো হয়েছে, নতুনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আমি এবং আপনি। এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো যেন আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং বিচারের সম্মুখীন হই। এই সমস্ত কিছু হলো ঘটনার পূর্ব প্রস্তুতি। এখন প্রশ্ন উঠে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হলেন আল হাকিম,
তিনি সকল প্রজ্ঞার মালিক। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধু বলেন হও আর এটা হয়ে যায়। তো কেউ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতে পারতেন অমুককে জাহান্নামে ফেলো, অমুককে জান্নাতে রাখো। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন। তার তো এই মহা আয়োজনের দরকার